প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি পর্যটন বান্ধব দেশ। থাইল্যান্ডের পর্যটন স্পটগুলো সারা পৃথিবীতে বেশ জনপ্রিয়। বিশেষ করে বাজেট ট্রাভেলারদের কাছে থাইল্যান্ডের জনপ্রিয়তা অনেক বেশি। তাই ভ্রমণের এই স্বর্গরাজ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা ছুটে যান। ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছেও থাইল্যান্ড সমানভাবে জনপ্রিয়। মূলত কম দূরত্ব, কম খরচ এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলি দেশ হওয়াতে বাংলাদেশিদের কাছে থাইল্যান্ড বেশ জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো থাইল্যান্ড ভ্রমণের জন্য ভিসা কীভাবে করতে হবে, কী কী কাগজপত্র লাগবে এবং সময় বা কেমন লাগবে। এই ভিডিওতে আজ আমরা শুধু ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ থেকে থাইল্যান্ডে ভিসা করার জন্য প্রথমেই লাগবে সঠিকভাবে পূরণকৃত এবং আপনার সাইন করা থাই ভিসা ফর্ম। এই ফর্মটি আপনি থাই এম্বাসির ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনেও আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি, এখান থেকেও আপনি ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনার লাগবে ছবি। বিগত 6 মাসের মধ্যে তোলা 2 কপি ছবি লাগবে। ছবির সাইজ হতে হবে 3.5 বাই 4.5 সেন্টিমিটার এবং ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং ছবিটা ম্যাট পেপারে প্রিন্ট করতে হবে। লাগবে পাসপোর্ট, কমপক্ষে 6 মাসের মেয়াদ আছে এবং ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য 2টা পেজ খালি আছে এমন একটা পাসপোর্ট লাগবে, থাকতে হবে আপনার সাথে। লাগবে পাসপোর্টের ইনফরমেশন পেজের ফটোকপি। আর যদি আপনি পূর্বে থাইল্যান্ড ভ্রমণ করে থাকেন সেক্ষেত্রে আপনার ওই ভিসার ফটোকপি জমা দিতে হবে সাথে। আপনার একটি ফোন নাম্বার থাকতে হবে। থাইল্যান্ড এম্বাসি থেকে আপনাকে যদি ফোন করে সেক্ষেত্রে যদি আপনাকে পাওয়া যায় সেজন্য আপনার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, বিগত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সির সার্টিফিকেটের মূল কপি জমা দিতে হবে। একক ব্যক্তির জন্য কমপক্ষে 60,000 টাকা এবং ফ্যামিলির জন্য কমপক্ষে 1,20,000 টাকা অ্যাকাউন্টে থাকতে হবে। এখানে আরও একটি বিষয়ে আপনাদের বলে রাখি, আপনার অ্যাকাউন্টে অনেক টাকা আছে অথচ লেনদেন নেই, এমন স্টেটমেন্ট দিবেন না। থাই এম্বাসি এমন স্টেটমেন্ট গ্রহণ করে না। অ্যাকাউন্টে লেনদেন থাকতে হবে, মোট কথা অ্যাকাউন্টে লেনদেন থাকতে হবে। রিটার্ন এয়ার টিকিট, ভিসা অ্যাপ্লিকেশনের সাথে রিটার্ন এয়ার টিকিটের কপি জমা দিতে হবে। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে পেশা প্রমাণের জন্য আপনাকে ট্রেড লাইসেন্সের কপি জমা দিতে হবে। ট্রেড লাইসেন্স ইংরেজিতে অনুবাদ করে নোটারি করে সেই মূল কপিটা জমা দিতে হবে। আপনি যদি ডাক্তার হয়ে থাকেন তাহলে আপনার বিএমডিসি সার্টিফিকেট জমা দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে স্যালারি সার্টিফিকেট, অফিস আইডি, এই জিনিসগুলোর সাথে জমা দিতে হবে। আর আপনি যদি লয়ার হয়ে থাকেন তাহলে বার কাউন্সিলের সনদের কপি সাথে জমা দিতে হবে অথবা সংশ্লিষ্ট ল ফার্মের একটি লেটার দিতে হবে যেখানে লেখা থাকবে যে আপনি একজন লয়ার। আর ফ্যামিলি হলে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে এবং আপনার এই ম্যারেজ সার্টিফিকেটটা যদি বাংলায় থাকে সেটাকে ইংরেজিতে অনুবাদ করে নোটারি করে দিতে হবে। ভিসা অফিসার বরাবর একটি ভিসা রিকোয়েস্ট লেটার আপনার সাথে জমা দিতে হবে। এখানে আপনি বিস্তারিত লিখে দিবেন, কবে যাবেন, কী উদ্দেশ্যে যাবেন, কতদিন থাকবেন, কবে ফিরে আসবেন। আরও লাগবে হোটেল বুকিংয়ের কপি। আপনি এই হোটেল বুকিংটা বিভিন্ন ওয়েবসাইটে, অনলাইন ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারেন। সবশেষ লাগবে আপনার থাই ভিসা ফি। এমবেসির যে ভিসা ফি আছে সেটা আপনাকে পে করতে হবে। এইসব প্রয়োজনীয় কাগজপত্র ঠিকমতো জমা দিলে 3-4 দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন। আরেকটি বিষয়, ইদানিং অনেকেই জানতে চাচ্ছেন এমবেসি থেকে আপনাকে ফোন করবে কিনা। আসলে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে থাই এমবেসির উপর। তবে ইদানিং দেখা যাচ্ছে সব কাগজপত্র ঠিক থাকলে তারা তেমন একটা ফোন করে না, ভিসা এমনিতেই দিয়ে দেয়। থাইল্যান্ড ভ্রমণের প্রথম ধাপ সম্পন্ন হলো, আপনি ভিসা পেয়ে গেলেন। এবার বাকি ধাপগুলো একে একে সম্পন্ন করে ঘুরে আসুন টুরিস্ট ফ্রেন্ডলি দেশ থাইল্যান্ড। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।